রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। আজকে সমগ্র করাচা বুক থেকে স্বাধীনতার হিসাব চাই পাঠ করে শোনাতে চলেছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। প্রশ্নকারী: ঠাকুর, আমরা কয়েকদিন যাবৎ ঘুরছি আপনার কাছে, এত ভিড়, একটু সময় করে যে দুটো কথা বলবো সেই সময় আপনার নেই। এই বিশাল জনসমুদ্রে উথাল পাথাল হয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা রাগ করছি না, কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি আপনার পরিশ্রম দেখে। সারাদিন তো রইলাম, সকাল থেকে রাত্রি অবধি কি অক্লান্ত পরিশ্রম আপনি করে চলেছেন। এই অসুস্থ শরীর নিয়ে সারাক্ষণ দেখা করছেন, হাসি মুখে কত সমস্যার সমাধান করছেন। সারাদিন ঘন্টার পর ঘন্টা দেখে দেখে নিজের কথা বলবার আর ইচ্ছা জাগছে না। ঠাকুর, আপনার মতো জনদরদি এবং মহান ব্যক্তিত্বের সংস্পর্শে আসতে পেরে আমার জীবন ধন্য। আপনাকে যতই দেখছি অভিভূত হয়ে যাচ্ছি। ঠাকুর, তোমার কি কথা আছে বলো। প্রশ্নকারী: আজ্ঞে, 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি, আর এখন আমরা কোথায় আছি? ঠাকুর, আপনারই শ্রীমুখ নিঃসৃত বাণী থেকে কথাটা জানাচ্ছি। আজ চারিদিকে সর্বত্রই দেখতে পাচ্ছি আপনার লোক। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, মধ্যপ্রদেশ ও ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকেও মানুষ ছুটে আসছে আপনার কাছে। আগে অনেক দল, সম্প্রদায় ও পার্টির তরফ থেকে এই নিয়ে ঈর্ষা করত, এখন এটা কমেছে। ঠাকুর, কিসের জন্য কমেছে বলতে পারো? প্রশ্নকারী: আজ্ঞে, পারি। তার কারণ আপনার মতবাদের ব্যাপকতার সুরটি এখন তারা কিছু কিছু অনুধাবন করতে পারছে। বিশেষ করে সাধারণ মানুষরা যখন কোনো পার্টিতে যোগদান করে বা কাউকে পার্টিতে আনার চেষ্টা করে, তখন তারা শুধু তাদের পার্টির কথাই বলতে পারবে, অন্য কোনো দল, পার্টি বা সংগঠনের কথা বলতে দেওয়া হয় না। ফলে একটা দলগত বিবাদ যেন থেকেই যাচ্ছে। আর আপনার এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছুটে আসছে। কোনো দল, সংগঠন বা পার্টি ছাড়িয়ে কাউকে আপনি আনছেন না বা কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন না। আপনি প্রত্যেককে বলে দিচ্ছেন, তোমরা যে যে পার্টিতে ছিলে, নিজ নিজ পার্টির কাজ করার অধিকার তোমাদের আছে এবং কোনো পার্টির কথা এখানে আলোচনা করতে পারবে না। আমার এখানে জনজাগরণ, জনচেতনা, বিশ্বাসের মর্যাদা রক্ষা করা ইত্যাদি বিষয়গুলি ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিং নিলে প্রত্যেকের পার্টির দিক থেকেও উপকারে লাগবে। ঠাকুর, আপনার এই উদারনৈতিক বাণী শুনে কি ভালো যে লাগলো বলতে পারি না। সাধারণত স্কুলে ট্রেনিং নিলে সংসার জীবনের পথে কাজে লাগে, আর আপনার এখানে 10 থেকে 12টি সংগঠন বা স্কুলে যে শিক্ষা দেওয়া হয়, সেই ট্রেনিং পেয়ে যে কেউ সংসার জীবনের পথে, কর্মজীবনের পথে প্রভূত উন্নতি লাভ করতে পারবে এবং বিভিন্ন দল, পার্টি, সংগঠন যে যাই করুক না কেন, সেই ট্রেনিংটা প্রত্যেকেরই মহৎ উদ্দেশ্য সাধনের পথে সহায়তা করছে। ঠাকুর, তার কারণ কি বলতো? প্রশ্নকারী: আজ্ঞে, আপনার একটা মিটিংয়ে আপনারই শ্রীমুখে শুনেছি, আমি তো কোনো পার্টি করি না, রাজনীতি করি না, গদির দিকে হাত বাড়াই না, ইলেকশনেও দাঁড়াই না, সুতরাং আমার ওসব ভাববার কোনো কারণ নেই, প্রয়োজনও নেই। যে যেই পার্টিতে কাজ করছে করুক, সেই পার্টি যাতে আরও ভালো হয় এবং প্রত্যেকে নিজ নিজ পার্টিতে সুষ্ঠু সুন্দরভাবে কাজ করে যেতে পারে, সেই চেষ্টাই করে যাচ্ছি। ঠাকুর, সেই কথাই বলছি, আপনার এই চিন্তা, আপনার এই প্রচেষ্টা অনেকেই বুঝে নিয়েছে। তাতে তারা দেখতে পেল আপনার কাছে আসতে কারো কোন পার্টির ক্ষতি হচ্ছে না এবং আপনি কাউকে ক্ষতি করার বুদ্ধিও দিচ্ছেন না। সুতরাং
সেদিক থেকে নিশ্চিত হয়ে নানা দল, সম্প্রদায় ও পার্টির তরফ থেকে অনেকেই আপনার কাছে লোক পাঠাচ্ছে। তাই তো বলছি, চারিদিক থেকেই লোক আপনার কাছে ঝাঁপিয়ে পড়েছে। ঠাকুর, আমার উদ্দেশ্য ও কর্মপদ্ধতির ধারা তারা যে বুঝে নিয়েছে এটাই যথেষ্ট। প্রশ্নকারী: আজ্ঞে হ্যাঁ। তাছাড়া অনেক ছেলেমেয়েকেই তো আপনি ঘরে ফিরিয়ে দিয়েছেন। স্ত্রী, পুত্র, স্বামী, এক এক সংসারে এক একজনের এক এক রকমের চেহারা। কর্তব্যের ত্রুটি অনেকেই করত, অনেকে উপার্জনের অর্থ অপচয় করত। মা, বাবা, স্ত্রী, পুত্রের প্রতি কোনো দায়িত্বই পালন করতো না। আপনি একদিন বলেছিলেন, আমার এখানে মানুষ গড়ার ওয়েল্ডিং মেশিন আছে। আপনার সেই ওয়েল্ডিং মেশিনে এইসব কর্তব্যের উদাসীন ছেলেমেয়েদের ঝালাই করে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এখন তারা কি সুন্দরভাবে মা বাবার প্রতি যথাযথ কর্তব্য পালন করছে। স্ত্রী, পুত্র নিয়ে সুন্দরভাবে ঘর সংসার করছে। কত মা বাবা আনন্দে চোখের জলে ভাসতে ভাসতে আপনার কাছে কৃতজ্ঞতা জানিয়ে গেছে। আপনি তাদের মেয়েকে, ছেলেকে ঘরে ফিরিয়ে এনেছেন, তাদের সংসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। তাই অনেক বাবা মা আপনার কাছে তাদের ছেলে মেয়েকে পাঠিয়ে দেয়। তারা শুনেছে আপনার এখানে এলে ছেলেমেয়েরা ভালো হয়, তাদের বাবা মাকে শ্রদ্ধা করতে শেখানো হয়। তাতে এটাই ছড়িয়ে গিয়েছে যে আপনি দল ভারী করার জন্য বা নিজের দলের শ্রীবৃদ্ধি করার জন্য অন্য কোনো সংগঠন, দল বা পার্টি কারো বিরুদ্ধে কোনো কথা বলেন না। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।